ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে মা? কি মা ক্ষুধা লাগছে? খাবে? দাঁড়াও। টুকটুকি আমু আমু টুকটুকি गम की ये जंजीरें पिघल जाएंगी हो खुदा पे भी असर। অনেকে আমার টুকটুকির সেকেন্ড পার্ট জানতে চাইছে, তো টুকটুকিকে নিয়ে আবারও চলে আসছি। টুকটুকি মূলত এখন বাসার থেকে মনে হয় বড় হয়েছে, ও অ্যাকচুয়ালি এটা ওটার উপর দাঁড়াতে চায়, যার কারণে একটা লাঠি নিয়ে এসে ওকে দিয়েছি, ওটার উপর সুন্দর করে দাঁড়ায় থাকে। বড় হয়েছে তো ওই জন্য বাসায় থাকতে চায় না, যার কারণে আমি ওকে একটা লাঠির ব্যবস্থা করে দিয়েছি ওর বাসার মধ্যে, জাস্ট ও শক্ত করে দাঁড়াতে পারে এরকম। আর ওকে খাওয়ানো তো খুব একটা প্যারা, কারণ ও যখন খাইতে চায় হা করে, তখন আমার খাবার রেডি থাকে না, আর যখন আমি ওকে খাবার দিই তখন ও হা করে না। তো আপনারা তো জানেন আমি টেকনিক্যালি ওকে ওর হচ্ছে যে মায়ের যে সাউন্ডটা, মানে বুলবুলি পাখির যে নিজস্ব সাউন্ডটা থাকে, সেটা আমি ফোনে ওই সাউন্ডটা দিয়ে দিই। ও সেই মা খাওয়ানোর যে সাউন্ডটা করে সেই সাউন্ডটা শুনে ও হা করে, দেন আমি ওকে খাবার খাওয়াই। মানে অ্যাকচুয়ালি জিনিসটা আমার খুবই মায়া লাগে, খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। আমি তারপরে চেষ্টা করে যাচ্ছি যেন ওকে আমি বাঁচাতে পারি। এই যে ফোনে দেখতে পাচ্ছেন এখানে একটা সাউন্ড দেওয়া আছে, এখানে আমি ওর মায়ের সাউন্ড দিয়ে রাখছি, আর ওর মা সাউন্ড করলে ও হা করে, আর সাউন্ড যতক্ষণ করতে থাকে ততক্ষণ ও হা করে থাকে, হা বন্ধ করে না। দেন আমি কি করি, ওকে খাবারটা দিয়ে সাউন্ডটা সাথে সাথে অফ করে দিই, তখন ও খাবারটা গিলে, নাহলে ততক্ষণ পর্যন্ত ও হা করেই থাকে। আসলে বিষয়টা ব্যালেন্স করতে আমার অনেক বেশি পেইন লাগতেছে, কারণ আমার আসলে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। আমি তারপরে চেষ্টা করে যাচ্ছি কান্নার মতো, আর ওকে আমি আপাতত হ্যান্ড ফিডিং খাওয়াচ্ছি আর কিছু ফ্রুট দেওয়ার ট্রাই করি, মেইনলি কলাটা। তো চেষ্টা করতেছি যেন আমি এই প্রাণটা বাঁচাতে পারি, কারণ ও অনেক হাত ঘুরে আমার কাছে আসছে, হয়তো বা আমার হাতে ওর যাই হোক এখন আল্লাহ নিয়ে আসছে, আমি জাস্ট আমার সর্বোচ্চটা দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করতেছি। আর ওকে আসলে খাওয়ানোটা খুবই প্যারা লাগে আমার, তারপরে কিছু করে না, ওকে কিছুক্ষণ পর পর অল্প একটু খাবার খাই, কিছুক্ষণ পর পরে আমাকে ওকে খাওয়াইতে হয়। এখন জিনিসটা পেইনফুল হইলেও আমার করতে হবে, কারণ আমি যেহেতু ওর দায়িত্ব নিয়ে ফেলছি, আল্লাহ ওর যতটুকু হায়াত রাখছে, যতদিন হায়াত রাখছে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন ওর কোনো অসুবিধা না হয়। ও খুবই কিউট ছোট্ট একটা পাখি, মাশাআল্লাহ। ওর মোটামুটি পালক উঠে গেছে, বাট তারপরও ও এখন আর নিজে খাওয়া শিখে নাই, আরও কিছুদিন খাওয়াইতে হবে, তারপরে হয়তো বা একসময় নিজে নিজে খাওয়া শিখে যাবে। তো ততদিন পর্যন্ত আমি ওকে খাওয়াবো, আল্লাহ যেন ওর হায়াত রাখে, এতটুকুই চাওয়া। ওকে খাওয়াবো, দেন ও যখন নিজে খাইতে শিখবে, উড়াল দিতে শিখবে, তখন ও মুক্ত আকাশে চলে যাবে। এই বিষয়ে আমি ওকে কখনোই আটকাবো না, বাধা দিব না। প্রকৃতির জিনিস প্রকৃতিতে ফিরে যাবে। তো সবাই আমার টুকটুকির জন্য দোয়া করবেন। অ্যাকচুয়ালি আমার কোনো অভিজ্ঞতা নাই, যার কারণে আমার ভয়টা বেশি লাগে যে আমি পারবো কিনা। তো আপনারা দোয়া রাখবেন যেন ওকে আমি বাঁচাতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ।